ফ্রেন্ডস, আজকে আবার বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাট ফার্স্ট টাইম স্লিপারে করে যাচ্ছি, যেহেতু ফ্লাইট বা ট্রেনের টিকিট পাইনি। তো আমাদের বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। তো গ্রিন লাইনের স্লিপার কোচ নিয়েছি এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড। আর স্লিপার কোচটা কিছুটা এরকম দেখতে হবে, তবে আমাদের বাসটা এখন এসে পৌঁছায়নি, আসবে। এটা যেমন নিচে বসার জায়গা আছে আর ওপরে স্লিপার। আমি যে বাসটাতে যাচ্ছি ওটা নিচেও স্লিপার, ওপরেও স্লিপার। তো বাসটা আসুক, তারপরে বাসটাও দেখাবো কীরকম। টিকিট খুব একটা এক্সপেন্সিভ নয় বাসে, ইটস 2000 টাকা, কলকাতা টু শিলিগুড়ি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাসের টিকিট আপনারা অনলাইনেও কাটতে পারেন, অথবা স্প্ল্যানেডে গিয়ে বিভিন্ন ধরনের কোম্পানিজ আছে তাদের কাউন্টার থেকেও কাটতে পারেন, যেমন গ্রিন লাইন, শ্যামলী, লোকনাথ, আরও অনেক আছে। বাট অনলাইনে আমি প্রেফার করি। অনলাইন যে সাইট থেকে আমি কাটি সেটা হচ্ছে redbus.com, এবং ওখানে গেলে অনেক আরও অপশনস পাওয়া যাবে। টাইমিং চুজ করতে পারবেন, সিট চুজ করতে পারবেন, এবং বাসের টিকিটগুলোও দেখতে পারবেন, কারণ বিভিন্ন বাস বিভিন্ন রকমের প্রাইসিং আছে। স্লিপার কোচের 2000 থেকে নিয়ে 3500। যতদূর দেখেছি বাসগুলো তো খুব কমফোর্টেবল। এখন বাসে ট্রাভেলটা করে দেখি কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা কতটা কমফোর্টেবল হয়ে ওঠে। তো চলুন দেখা যাক এই ট্রাভেলটা কীরকম হয়। তো বন্ধু, এইটা হচ্ছে বাস স্লিপার কোচ গ্রিন লাইনের। তো বাসটা অনেকটাই লেট করলো আসতে। তো একটু বাসের ভেতরটাও দেখিয়ে দেবো। বাসের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেটআপটা একদিকে দুজন শুতে পারবেন, আরেকদিকে একজন। আমি যেহেতু সোলো ট্রাভেল করছিলাম, তো আমার সিটটা সিঙ্গেল সিটই পড়েছিল, আর আমি চুজ করেই নিয়েছিলাম, যেটা একটি খালি ছিল। তো এবার দেখা যাক, এখন বাসটা ছাড়বে কিছুক্ষণ পরে, বাকিটা শিলিগুড়ি পৌঁছে জানাবো। আর একটুখানি বলে রাখি, বাসটা দুবার হল্ট দেয়, একবার ডিনার করার জন্য আর একবার একটু চায়ের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, অবশেষে বাসটা পৌঁছালো শিলিগুড়ি। একটু লেট করলো, এখন প্রায় 8টা বাজে। শিলিগুড়ি তেঞ্জিন নর্গে বাস স্ট্যান্ডের কাছেই বাসটা দাঁড়ালো। এখান থেকে দার্জিলিং যাওয়ার অনেক রকমভাবেই আপনারা যেতে পারেন, রিজার্ভড কার বা শাটলে করে। মোটামুটি টাইম লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রোহিণীর রাস্তা, যে রাস্তা ধরে দার্জিলিং যাওয়া হয়, খুবই ভালো। কার্শিয়াং হয়ে, সোনাডা হয়ে, ঘুম হয়ে দার্জিলিং পৌঁছানো। যথারীতি একটু দেরি হয়ে গেছিল বলে আমি খুব তাড়াহুড়ো করে একটা গাড়ি বুক করে নিলাম। গাড়িটা দার্জিলিং যাওয়ার জন্য 2500 টাকা নিচ্ছে, সুইফট ডিজায়ার, খুবই কমফোর্টেবল। এবং শিলিগুড়ি পেরিয়ে সুন্দর চা বাগানের পাশ দিয়ে এখন যাচ্ছি। একটু জঙ্গল পড়ে, আর এই বর্ষার সিজনে খুবই সুন্দর ওয়েদার এখন, আরো ভালোও লাগছে। তবে একটা কথা বলে রাখি, রোহিণীর রাস্তা, যে রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়া হয় এখন, খুবই ভালো রাস্তা, খুবই সুন্দর রাস্তা। রাস্তাটা ওয়েল মেনটেন্ড। আর বাসটা আমাদের রাত্রিবেলা দুটো জায়গায় দাঁড়িয়েছিল। একবার কৃষ্ণনগরে 8 ঘন্টার জন্য ডিনার ব্রেক,
আর ভোরবেলার দিকে ডালখোলাতে চায়ের ব্রেক 10 মিনিট বা 15 মিনিট দাঁড়িয়েছিল। অথচ বাসটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। এই হচ্ছে মহেশ বলে একটি রেস্টুরেন্ট রোহিণীর রাস্তায়। এখানে একটু হল্ট দিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়লাম, যাতে আর দেরি না করতে হয়। তবে এখন যে মজাটা লাগছে রাস্তায় বেরিয়ে, সেটা হচ্ছে এই মাঝে মাঝে এই কুয়াশাটা। এই বর্ষাকালে দার্জিলিংয়ের এই কুয়াশাটাই খুব অসাধারণ। এতটাই কুয়াশা হয়ে যায় মাঝে মাঝে যে কিছুই দেখা যায় না চারিদিকে। দার্জিলিংয়ে তো প্রচুরবার এসছি, বিভিন্ন সিজনে এসছি, শীতকালে, গরমকালে, কিন্তু বর্ষার সময় আসার অনুভূতিটাই আলাদা। মাঝে মাঝে কুয়াশা এসে সবকিছু ঢেকে দিচ্ছে, আর মাঝে মাঝে আবার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এখানকার এই গ্রিনারিটা। এই বর্ষার সময় গাছপালা এত সুন্দর লাগে, এত পরিষ্কার, অকল্পনীয়। আর যদি মেঘটা কেটে যায় তাহলে চারিদিক খুবই পরিষ্কার আর উজ্জ্বল হয়ে ওঠে। তবে যদিও বৃষ্টির সময় এসছি, বৃষ্টিটা কিন্তু এখন অব্দি পাইনি। দেখা যাক আরো পাওয়া যায় কিনা। এখন অনেকটাই পথ বাকি আছে। এবার কার্শিয়াংয়ে পৌঁছবো কিছুক্ষণের মধ্যেই। সামনেই হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, 4,864 feet above sea level। আর এই রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে পাংখাবাড়ি রোড। फेस्टिवल होता था अपना छुट्टी, हाँ, हाँ। उसमें विदाउट हेलमेट भी देता था। अभी शायद पकड़ रहा है। ওই যদিও বা ইন্ডিপেন্ডেন্স বৃষ্টির ডে কে লিয়ে season, পাকা কিন্তু এখন অব্দি একটুও বৃষ্টি দেখতে পেলাম না। খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুবই ভালো আছে। তবে আরেকটা কথা বলে রাখি, কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা আছে যার নাম মার্গারেট স্টেক। একটা ক্যাফে, হ্যাঙ্গিং ক্যাফে বলতে পারেন। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ ওয়েট করে স্ন্যাক্স বা কিছু খেয়ে তারপরে দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারেন। অবশেষে ঘুম স্টেশনে এসে পৌঁছালাম। ঘুম রেলওয়ে স্টেশনটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আন্ডারে পড়ে। 2258 মিটার হাই, অর্থাৎ 7407 ফিট হাই অ্যাবাভ সি লেভেল। এবং ঘুমে দেখার জন্য অনেক কিছুই আছে। ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এবং ঘুম মিউজিয়াম। আর ঘুম থেকে দার্জিলিং মোটামুটি 7-7.5 কিলোমিটার। বলে রাখি, ঘুমটা কিন্তু অনেকটা উঁচুতে, এবং ঘুমে পৌঁছে যাওয়ার পরে দার্জিলিং যেতে গেলে আবার গাড়িটাকে নিচে নামতে হয়। অলমোস্ট বলা যেতে পারে প্রায় 300 মিটার নিচের দিকে, মানে 1000 ফিট ডাউনহিল নামতে হয়। যদিও একটা সময় ঘুমকে বলা হতো সব
পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যদিও সেটা এখন আর নয় বা কোনোদিনই নয়। এখন পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশনটা চায়নাতে রয়েছে, যার নাম হচ্ছে টাঙ্গুলা রেলওয়ে স্টেশন, 5068 মিটার উঁচুতে। আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং এই ছোট 2 ফুট বা ন্যারো গেজ ট্রেনে যেতে অনেকটাই সময় লাগতো। তো অনেকে সেটা যাওয়া পছন্দ করে না, বা অতটা সময় ট্রেনে করে খুবই স্লো তো চলে আর উঁচুতে ওঠে। তাই এখন সেটা লোকে জয় রাইড হিসেবে ইউজ করে। আপনাদের জন্য আপনারা চাইলে দার্জিলিং থেকে ঘুম রাউন্ড ট্রিপ করতে পারেন জয় রাইড, যার টিকিট স্টেশনে দার্জিলিং স্টেশনে গিয়েও কাটতে পারেন, অথবা অনলাইন IRCTC-তেও কাটতে পারেন। এখানে 2 রকম ইঞ্জিন আছে, ডিজেল আর কয়লার ইঞ্জিন, যেটা ইংরেজি বা ব্রিটিশ জামানায় ছিল, স্বাধীনতার আগে থেকে যে ইঞ্জিন চলে আসছে। আরেকটা জিনিস বলে রাখি, এই ট্রেন শুরু হয় 1879 সালে 4 এপ্রিল, এবং ঘুম থেকে একটা ক্লিয়ার দিনে খুব সুন্দর দৃশ্য দেখা যায়, আর চারিদিকটা খুবই অপূর্ব। ঘুম ক্রস করতে করতেই একটু কাঞ্চনজঙ্ঘাকে দেখে নেওয়া গেল। বিশাদম আর ওই কাঞ্চনজঙ্ঘা। আর অবশেষে এবার দার্জিলিং পৌঁছে গেলাম। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ইউনেস্কোর হেরিটেজ সাইট। খুবই ভালো লাগছে। বেশ 3 থেকে 3.5 ঘন্টা লাগলো পৌঁছাতে। হোটেলে চেক ইন করে বেশিক্ষণ আর হোটেলে থাকার ইচ্ছে হলো না, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যদি একটু খিদে পেয়েছিল, লাঞ্চ করার জন্য চলে এলাম সোজা ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ডে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্টও আছে, প্লাস চাইনিজ কোরিয়ান রেস্টুরেন্ট আছে। তারই মধ্যে একটি রেস্টুরেন্টে চলে গেলাম, সেটা আজকাল খুব ফেমাস হয়ে উঠেছে দার্জিলিংয়ে। একটা হচ্ছে ডেকেবাস, আর ডেকেবাসের পাশে কুঙ্গা। যদিও আজকে দেখলাম কুঙ্গা বন্ধ, তাই ডেকেবাসেই লাঞ্চটা সেরে নেওয়ার ডিসাইড করলাম। খুবই ছোট হোটেল, কিন্তু দাঁড়িয়ে থাকতে হলো অনেকক্ষণ। এখানে লাইন দিতেই হয়, ধরে নিতে হয় মিনিমাম 8 ঘন্টা তো দাঁড়াতেই হবে, যা দেখছি অবস্থা ভিড়ে। তার মধ্যে একটু কিছু বলে দিই, দার্জিলিং আগের থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই ট্যাক্সি স্ট্যান্ডের এখান থেকে দার্জিলিং মলে যাওয়ার যে রাস্তাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক দোকানপাট হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে। লাঞ্চটা করেই ওদিকে যাচ্ছি। এই হচ্ছে কেভেন্টাস, খুবই ফেমাস। সত্যজিৎ রায়ের সিনেমাতেও এই কেভেন্টাস রেস্টুরেন্টে শুটিং হয়েছে অনিল চ্যাটার্জিকে নিয়ে। আর এই পাশ দিয়ে সোজা রাস্তাটা দার্জিলিং চৌরাস্তা বা মল। হিমালয়ে যাওয়ার পথে গ্লেনারিস,
খুব একটা বেশি ট্যুরিস্ট নেই, একটু ফাঁকাই, ওয়েদারটা খুবই প্লেজেন্ট। দার্জিলিংয়ে যতবারই আসি ততবারই ভাল লাগে, কিন্তু একটা বলার, এই টাইমে এসে আমি ফার্স্ট টাইম দেখছি যে দার্জিলিং এত ফাঁকা ফাঁকা। জেনারেলি দার্জিলিং এতটা ফাঁকা ফাঁকা হয় না। আর আজকে যেহেতু 15th আগস্ট, ম্যাক্সিমাম দোকানপাটি এখানে বন্ধ ছুটির দিন বলে, কয়েকটা এমার্জেন্সি দোকান ছাড়া আর রেস্টুরেন্ট ছাড়া। আর গ্লেনারিজের ঠিক উল্টো দিকেই হচ্ছে KFC। এখান থেকে ফেমাস ওল্ড শাংগ্রিলা রেস্টুরেন্ট যেটা ছিল সেটা ভেঙে এখন একটা হোটেল হয়ে গেছে। অবশেষে ফেমাস দার্জিলিং মল বা চৌরাস্তা, খুবই দারুণ লাগছে। আশা করি আপনারাও বুঝতে পারছেন, খুবই ফাঁকা ফাঁকা আজ 15th আগস্ট। আর যেহেতু বৃষ্টির সিজন বলে এখন একটু টুরিস্ট কম আছে, তবুও কিন্তু খুব ভালো ওয়েদার, ঠান্ডাও খুব একটা নেই, খুবই প্লেজেন্ট ওয়েদার। সো এবার 360 ভিউ অফ দ্য ম্যাল আমি আপনাদের দেখাবো। Let's move far. একটু ফরওয়ার্ড করে এগিয়ে যাই। মলে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম গ্লেনারিজ, 150 বছর পুরনো ব্রিটিশ স্টাইল বেকারি। এখানে বেসিক্যালি ব্রেকফাস্টের জন্য খুবই ফেমাস। তাছাড়াও এখানে স্যান্ডউইচ, বার্গার, রোল, পিৎজা, হরেক রকম জিনিস পাওয়া যায় খাবারে। আর সব থেকে ভালো হচ্ছে গ্লেনারিজের আউটার ডেকটা। সকালবেলা ওখানে বসে পুরো দার্জিলিংয়ের ভিউটা, একটা অসাধারণ ভিউ, ব্রেকফাস্ট খেতে খেতে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আমিও বসে কিছুক্ষণ এখানে একটা স্যান্ডউইচ আর একটু চা খেয়ে নিলাম। দার্জিলিংয়ে এসে আর কফি খাই না, একটু চা খেয়ে নিলাম, তারপরে আবার একটু মলে চলে যাব। এখন ম্যালের ওপরটা পুরোপুরি কুয়াশায় ঢেকে গেল, চারিদিক ব্লার্ড হয়ে গেল, ঠান্ডা, হালকা ঠান্ডা ফিল হচ্ছে, বাট ইটস ভেরি নাইস। এই সময়টা এসে উপভোগ করাটা খুবই দারুণ। যদি আজকে বিকেলবেলা খানিকক্ষণ খুব জোরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন একদম ওয়েদার প্লেজেন্ট, একদম নর্মাল। আর কুয়াশা, বেশ দারুণই লাগছে অনুভূতিটা। সো দেখতে থাকুন। কালকে আমাদের একটা ফুল ডে ট্রিপ প্ল্যান আছে, আরও অনেকগুলো জায়গা যাব আর দেখাবো আপনাদেরকে, এবং সেই জায়গাগুলোর ডিটেলসগুলো আপনাদেরকে বলবো সকাল থেকে।